তো হে গাইস, তো ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেকক্ষণ ধরে টিউশন করার পর আমার আর ভালো লাগছিল না, তো ভাবলাম আমাদের গোসিমের একটা ঐতিহাসিক জায়গায় ঘুরতে যাবো। তো ভাবলাম জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি দেরি করো না, চলো। তো গাইস, তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের এই গোসিমের একটা ঐতিহাসিক জায়গা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নটবরের ধাম। তো এটা গোসিমারি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, ঠিক আছে। আর জায়গাটা একবার দেখোই, অনেকটা ভালো জায়গাটা, ঠিক আছে। ওটা হচ্ছে মন্দির। তো তোমরা তো শুধু রাস্তাটা আসো, এখানে আসবে অনেকটা ভালো লাগবে। তো গাইস, একটা কথা কি জানো, আমাদের কুচবিহার জেলার ঐতিহাসিক জায়গা হচ্ছে গোসমিমারি। এখানে আসবে এখানে শুধু ঐতিহাসিক জায়গা হবে, ঠিক আছে। যেমন আমাদের কামতেশ্বরী মন্দির, আমাদের হচ্ছে রাজপাট, তারপর আমাদের যে নটবরের ধাম, আরো মাসার মাঠ আছে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তো তোমরা যা যা এখন আসো না আমাদের গোসমিমারি, এখানে আসবে অনেকটা ভালো লাগবে। তো আমি একটু ওইদিকে দেখাই তোমাদেরকে, তো চলো। আর গাইস, এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে মন্দির আছে, মন্দিরের চারপাশে কিরকম জঙ্গল হয়ে আছে, এটা পরিষ্কার করার মতো কোনো লোক নেই। তো এই মন্দিরে যে দায়িত্ব দাদারা আছে, সেই দাদারকে বলবো যে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক। আর একটা জিনিস নোটিস করলাম, এই যে মন্দিরটা আছে, মন্দির কিন্তু একটা টিনের ঘর, ঠিক আছে। তো এই টিনের ঘরের বদলে একটা পাওয়া করে মন্দির তোলা হোক, সেই আবেদনটাই করবো আমি দাদাদের কাছে। আর কাছে একটা খুশির খবর হচ্ছে, আমাদের এখানে এই নটবরের ধামে শ্রাবণ মাসের লাস্টে একটা মেলা হয়। তো তোমরা এখানে চলে আসবে, অনেকটাই মজা হবে। তো গাইস, ভিডিওটা আজকে বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর এটা ছিল আমাদের উদ্দেশ্য, যে এই মন্দিরটা দেখানো তোমাদেরকে। হ্যাঁ, তো আর একটা খুশির খবর তো তোমরা শুনলে, যে শ্রাবণের লাস্টে এখানে মেলা হবে। তো তোমরা এখানে চলে আসবে, অনেকটাই মজা হবে। এটা একটা ধর্মীয় জায়গা। তো আজকে আমাদের এটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।